ওই টাকা জমাইয়া যদি বউকে মাসে একটা 3 পিস কিনে দিতে পারো, অন্তত জীবন একটা মধুময় রাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? বালিশ আনবো, একটু একটু কথা এদিক শোনেন, কথাগুলো খারাপ ভাববেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম, মাদ্রাসার বাচ্চা, ছোট্ট বাচ্চা দেখেন 5-7 বছর বয়স, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, দেখে মায়া লাগে, মনটা ভরে যায়। বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দেখে সালাম দেয়। মানুষ বলে অমুকের ছেলেটা খুবই ভালো ভদ্র। আহারে কয়েকদিন মাদ্রাসায় পড়ে এলাকার মুরব্বী দেখে সালাম দেয়। কথা কন না কেন? আর কত ছেলে দেখেন না প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, বাপ রে বাপ, স্কুলের ব্যাগ পিছনে ঝুলানো আছে, সেন্টার টান দিয়া পিচ্চি বাচ্চা কি করে, পেশাব করে আর লেখে। কথা কন ঠিক কিনা? জিজ্ঞাসা করা হলো, বাবারে তুমি পেশাব করতেছো, লিখছো, ব্যাপারটা কি? তোমাদের স্কুলে কি পয়সা পেশাব করা আদব কায়দা শেখানো হয় না? ডেকে বলে, হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাব খানায় যায় দেখি সারি তাই দাঁড়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে খালি সেনটা টান দিয়া, কুকুরের সেন নাই আর খালি সেন আছে, পার্থক্য এতটুকুই। ও পোশাক পরে, পোশাক পরে না। কথা কন না কে? কুকুরের মতো সেন্টার টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে। কিছু কিছু ছেলে পেলে দেখেন না, মনে হয় আলুর জমিতে স্প্রে করার জন্য ভাড়া করা হচ্ছে। কথা কন ঠিক কিনা? দেখবেন বাপরে বাপ, পেশাব করার শেষ, পানিও নাই না, টিস্যু নাই না, মাটিও নাই না, জায়গার জিনিস আস্তে করে সেন্টার টান দেওয়ার ভিতরে রেখে দেয়। কথা কয় না? পাগল হইলে নাই পুরোটা খুলে বাইশকে দেখাইতো। পাগল না ভালো, কলেজে পড়ে। কথা কয় না কে? ও কি ভালো না পারে? কয়েক ফোঁটা করে পড়তে পড়তে বাপরে বাপ জায়গা মতো মেখে যায়। কথা কন? এরপরে কি সুন্দর সুগন্ধি বের হয়। ওরা আবার এসে হুজুরের কাছে কয়, হুজুর একটা সেলফি তুলবো। সেলফি পরে আগে নামাজ পড়ি, কয় হুজুর আমার শরীর ঠিক নাই। কথা কয় না গে? যদি বলি শরীর ঠিক নাই, গোসল করে না, কয় করছি হুজুর। তারপরে কয় কাপড় ঠিক নাই। কাপড় কেন ঠিক লানো না? সমস্যা তো এটা মহিলাদের হয় মাসে মাসে, আবার পুরুষদের কবে হলো এটা তো আমি জানি না। কয় হুজুর এই সমস্যা সে সমস্যা না, পেশাব করে কিছুই নেইনি। কথা কন না কে? আছে আছে। এরা আবার হুজুরেরও ভক্ত। আমি নিজের চোখে দেখছি, মোবাইল ওয়াজ বাজতেছে আর পেশাব করতেছে। এই শালার ওয়াজ শোনা লাভ আছে? কথা কন না কে? মানে ও পেশাব এত জোরে লাগছে, ওয়াজটা যে বন্ধ করে শুনবি এতে মনেই নাই। পেশাব করতেছে, ওয়াজও শুনতেছে। এরকম আমল করলে হবে? পরিবর্তন করা লাগবে। কথা কন ঠিক কিনা? যাই হোক, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসায় পড়ানো বাচ্চা কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে না। যারা বেশি শিক্ষিত, যা দেখবেন বৃদ্ধাশ্রমে ওই শিক্ষিত নামের কুলাঙ্গারের মা বাবাদেরকে পাওয়া যায়। এই সমাজের ধনীদের মা বাবাকে পাওয়া যায়, শিল্পপতির মা বাবাকে পাওয়া যায়, রিক্সা চালক, ভ্যান চালক, গরিব দুঃখী মানুষ বা আলেম ওলামার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। সে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান হয়ে যায়। কথা কন না কে? কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে। কথা কন না কে? রাগ করছেন? করেন, আমার কোনো সমস্যা নেই। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, সুশিক্ষা জাতিকে পরিবর্তন করে। কথা বলেন। সন্তানকে ছোটবেলায় মক্তবে পড়ান, মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিস পড়ায় অন্তরটা যদি আলোকিত করতে পারেন, ছোটবেলায় কোরআন শোনার বোঝ যদি ঢিকায় দিতে পারেন, এরপরে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না। কথা কনে? ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, লুবি হবে না। নেতা হলে আদর্শ নেতা হবে, ঘুম চুরি করে খাবে না। এই যে বাংলাদেশে এক নেতা নির্বাচনী প্রচার করতে গেছে, টাটকা খবর শুনে যান বাজান গো আমার, জনগণ এত খেপা, নেতাকে ডাইরেক্ট থাপ্পড় মারছে। বাংলাদেশের ঘটনা, নেতা নির্বাচনী প্রচার করতে গেছে, নেতাকে দেখা জনগণ থাপ্পড় মারছে। ভোট চাইতে গেলে নেতাকে যদি থাপ্পড় মারে, এই নেতার উপর জনগণ খুশি না বেজার? জোরে কোন, আরো আস্তে কোন, ওই নেতা শুনতে পারে। চিন্তা করেন জনগণ কি খেপা। নেতা ভোট চাইতে গেছে, গালের মধ্যে থাপ্পড় বসায় দিয়েছে।
কত ঘটনা বাংলাদেশে ঘটতেছে বাজান, একটু অপেক্ষা করেন, যদি সুযোগ হয় আরো কিছু কথা বলবো। মন খারাপ কেউ করবেন না। সমাজে যা চলতেছে এখন উচিত কথা যদি কই, পেটের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবু সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা বলাই লাগবে, অবস্থা যেমনই হোক। কথা বলেন ঠিক কিনা? নেতার মতো নেতা হলে জনগণ থাপ্পড় মারবে না, বুকে টেনে নেবে। কথা কন, সেই আদর্শ আপনার ভিতরে থাকা লাগবে। চলেন সামনে যায়, আজকে সাইজ করে দম। কথা কন না কে? হয় সোজা বানাবো, না হলে আমরা সোজা হব। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। দেখবেন বাচ্চা কি সুন্দর মাদ্রাসায় পড়ে মা বাবাকে সালাম দেয়, কি সুন্দর কোরআন তিলাওয়াত করে। সন্তান তিলাওয়াত করে, মা বাবা শুনে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এমন একটা সন্তান জন্ম দেওয়া দরকার, যে সন্তানটা আপনার মৃত্যুর পরে জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখবে। আমাকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছে, মা হাত ধরে কান্দে, বাপু হাত ধরে কান্দে, খালি একটাই বলে, বাবা বড় হইয়া কি হইবা না হইবা ওইটা আমাদের জানার বিষয় নাই। তোমারে ছোটবেলায় মাদ্রাসায় পড়াইছি, উদ্দেশ্য একটাই, মরার পরে একটু জানাজা পড়ে ইমামতি কইরা আমাদেরকে কবরে রাখবা। এতটুকুই চাওয়া, আর কিছুই চাই না। কথা বলে না কেন? প্রত্যেকটা মা বাবা সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেয়, প্রত্যেকটা মা বাবার চিন্তা এটাই থাকে, এই ছেলেটাকে মাদ্রাসায় দিলাম যাতে আমাদের মরণের পরে আমাদের জানাজার ইমামতি করে। এখন আমি মা বাবাকে বলি, মা আমার যেন আগে মৃত্যু হয়, আপনারাই যেন বেঁচে থাকেন, কারণ আপনারা চলে গেলে আপনাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তখন মা বাবা ডেকে বলে, বাবা এমন কথা বলবি না, আল্লাহর কাছে দোয়া করি আমাদের হায়াত দিয়ে হলেও আল্লাহ যেন আমাদের চাইতে বেশি দিন যুগের পর যুগ ধরে বাঁচাইয়া রাখে। তুমি কেন আগে মরবা, আমরা তো আগে মরবো। চিন্তা করেন মা বাবা কারে বলে, নিজের হায়াত সন্তানকে দিয়ে দিতে চায়। কথা কর না কে? বউ বলবে খালি কয়ে দে, কিন্তু তখন বলবি তাড়াতাড়ি মরো তো রাস্তাটা ক্লিয়ার হয়। কথা কয় না কে? উত্তর পাড়ার স্বজন যে ডিস্টার্ব করে, আপনি মরে গেলে ওর সাথে একটা চান্স নেব। কথা কন, রাগ কইরেন না বাজান। এজন্য বাজান গো আমার, মা বাবার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না। সবাই ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দেয় মা বাবা। কথা বলে ঠিক কিনা? মা বাবার খেদমতের আলোচনা করার সুযোগ হলে করে দেব, এখন বলার সুযোগ নাই। সন্তানটা যখন কথা বলতে পারে, একটু চলতে ফিরতে পারে, ছোটবেলায় মক্তবে দেবেন, মাদ্রাসায় দেবেন, নুরানি মাদ্রাসায় দেবেন, ছোটবেলা থেকে একটু কোরআন হাদিস শিখাবেন, মানুষের মতো মানুষ হবে। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে, এই সন্তানগুলো কখনো বেয়াদব হয় না, পিতা মাতার দিকে খারাপ আচরণ করে না, চোখ তুলে কোনোদিন গালি দেয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সে রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলো রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে সিজদায় যখন মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কথা বলেন না কেন? তাই বলি না? ওই সব কথাতে খালি মাথা নড়াবেন, তাই বলবি? এ বাবা তাই বলা যাবে? কি বলো? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সব জায়গায় তালে তাল মিলে, তাহলে কোন জায়গায় যে কি পড়ে মাথা ঠিক নাই। কথা কর না কেন? এক চাচা পেশাব করতেছে, ওই জায়গায় যে দোয়া পড়তেছে, কয় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি চাচা এটা তো পেশাব করা ধোয়া না। কথা কয় না কে?
তখন বলে চাচা কোন জোয়া কোন জায়গাত পড়লে আমার অত মনে থাকে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী একটা সন্তান আছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোন জায়গায় কি দোয়া করা লাগবে আর বোঝে না, এরকম আছে না নাই? এক মুরব্বী প্রত্যেকদিন দোয়া করে, নামাজ পড়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক এক হুজুরের কাছে যা অর্থ শুনছে, হুজুর এর মানে কি? হুজুর বলছে, বাবা এর অর্থ হলো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, একটা সৎ পুত্র দান করো। এইবার ওই বুড়ে চাচাক ধরছে, আপনার বাচ্চা কাচ্চা? কই 11 জন। কই 11টা বাচ্চা, তারপরে প্রত্যেকদিন নামাজ পড়ে আপনি কোন আল্লাহ একটা সন্তান দাও? কই না, এরকম দোয়া তো আমি করি না। কই এর মানে কি? কি পড়েন আপনি? কই কি পড়ি? রব্বি হাবলি মিনাস সালিহিন। কই হ্যাঁ পড়ি তো। কই এই দোয়ার মানে তো এই, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, সৎ পুত্র দান করো। কয় বাবা এই দোয়ার মানে যে এই, এটা যদি বুঝতাম তো 11 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। তা আমরা কখন কোন জায়গায় কি দোয়া করি আমরা জানি না। আমি বলতেছি সুবহান রাব্বিয়াল আযীম, এটা কি সিজদা যা পাঠ করেন? আপনারা বলছেন হ হ। তাহলে বক্তা ভুল ওয়াজ করে গেলেও তো আপনারা ধরতে পারবেন না নাকি? সিজদা থেকে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলে না কেন? অনেক মুরব্বি আছে খালি দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করা লাগবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান। আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া ওই যে টাইলসওয়ালা বাথরুম বানাইছে লক্ষ টাকা খরচ কইরা, আপনার জীবনের শেষ গোসল ওই বাথরুমের ভিতরে হবে না। কথা বলে না? আপনাকে আমাকে বাহিরে নিয়ে আসবে, মশারির টাঙ্গাইয়া দিয়া চকির উপর শোয়াইয়া, দেখে রঙিন পোশাক খুইলা অলঙ্গ করাইয়া আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দা গোসল করাইয়া দেওয়ার পর সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী দইরা 1 পা 2 পা করে আপনাকে আমাকে কবরস্থান পর্যন্ত, কবরে 3 জন ব্যক্তি আপনার আমার লাশটা নিয়ে কবরে রাখার পর একে একে সবাই উঠে আসবে, আপনার সঙ্গী সাথী কিন্তু কেউ হবে না। কবরে থাকা ব্যক্তি মনে মনে ভেবে নেবে এরা মনে আমার সাথে যাবে, কিন্তু না না, একে একে সবাই উঠে আসবে। কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই কবরে থাকা ব্যক্তিকে রাইখা সবাই যেন একে একে চলে আসবে বাজান, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন
কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, এ বাজান গো আমার, আপনার আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, জাহান্নামের গর্তের মুখে পাথর ছেড়ে দিলে 70 বছর যদি পড়তে নিচে লাগে সময়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। বাজান গো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকারর মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, আপনাকে আমাকে কবর রাখার পর সবাই যখন চলে আসবে বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কবর কারো জন্য ফুলের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। কেউ যদি গুনাহে অন্ধকার কবরে যায়, তার কিন্তু বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, সাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে বাজান, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা, দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরের আযাব সহ্য করার মতো শক্তি আপনার আমার কারো নাই। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কথা বলেন ঠিক কি না? দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আপনাকে আমাকেও যেতে হবে, কোনোদিন ফিরে আসতে পারবো না। কবরে যাওয়ার আগে চিন্তা করা লাগবে, নেক আমল করে জীবনটাকে সাজায়া কবরে যাওয়া লাগবে। কষ্ট পাচ্ছেন বুঝি আপনারা? মন খারাপ করবেন না বাজান, কবর কত কঠিন জায়গা চিন্তা করেন। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, যে উত্তর দিতে পারবে, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে, তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে কোন। তাহলে রুহের জগতে রব, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কি? তাহলে কবরের ভিতরে রব সম্পর্কে প্রশ্ন আছে না নাই? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে, আল্লাহর সেই নেককার মুমিন মুত্তাকি বান্দা কবরে যাওয়া মাত্রই তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই মুমিন বান্দা, নেককার বান্দা, ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার।
তাহলে উত্তর দিতে পারবে তারা নেক আমল করে আল্লাহর পছন্দের খাঁটি গোলাম হয়ে, খাঁটি ইমানদার হয়ে, খাঁটি মুত্তাকি হয়ে, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে যারা। কথা বলে ঠিক কি না? উত্তর দিতে পারবে না তারা, গুনাহ নিয়ে কবরে যাবে যারা। কথা কোন নাকি? আছে না আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার গোলাম? কথা বলে না কেন? যারা দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্য গোলাম ছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছে, মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তানের দেখানো পথ মত গ্রহণ করে মনে করেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কথা কন না কেন? এই সমস্ত মানুষেরাই উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে যারা। তাহলে নেক আমল করে কবরে ঘুমাইতে কারা কারা যে একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে না কেন? কবর কি জায়গা ভালো? আমল করলে তার জন্য ভালো। যারা কবর তার সাথে কি ব্যবহার করবে আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এ ভাই এই 12:30 বাচ্চা, হাই রে মুসলমান, নিজের ওয়াদার দাম নাই। কয় হুজুর বাইসে আছি কবরের আজকে। শোনেন, ওয়াদা ভঙ্গ করা কি সেটা তো আপনারা বলছেনই। কারণ কেউ গেলে আমি তো তার পা ধরে বসাবো না। আমি বলছি 9:30 12:30 পরে আপনারা উঠে যান, আপত্তি করব না। আধা ঘন্টা একটু কষ্ট করে থাকেন। কষ্ট হচ্ছে? কবরে যেতে হবে না? নেক আমল করার দরকার আছে না নাই? আপনি মাহফিল সাজাবেন, ওয়াজ শুনবেন, প্রত্যেক বছর আসবেন যাবেন, এরকম হবে না। নিজেকে পরিবর্তন করালেন। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কি না? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাইয়া কবরে যাবে যারা। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন। তাহলে কবরের প্রথম প্রশ্নে রব শব্দ আছে না নাই? তাহলে জীবনের সব জায়গায় রব। মরণের পরে শোনেন, যে অফিসে চাকরি করে, যে নিয়মিত বসের হুকুম পালন করে, সে বসের নামও জানে। কথা কয় না কেন? সে চাকরি যে করছে বেতনও পাবে, বোনাসও পাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে, এদের বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত, আর বোনাস হিসাবে পাবো আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ। জান্নাতীর জন্য এদিকে খেয়াল করেন, জান্নাতীদের জন্য সব চাইতে বড় আনন্দ, মহা খুশি, সবচাইতে তৃপ্তি, সবচাইতে ভালো লাগা দিদারে ইলাহি। আল্লাহ যখন বলবেন জান্নাতি বান্দা, জান্নাতি যা যা নিয়ামত চাইছো সব পাইছো? বলে হ্যাঁ পাইছি। আরো কি চাও? চাইতে চাইতে মানুষ ক্লান্ত। এরপরে আল্লাহ বলবে যা চাইছো তার চাইতে কয়েক কোটি গুণ বেশি দিলাম। এখন তোমরা যে দুনিয়ার জমিনে আমি রবকে না দেখে আমার গোলামি করছো, আমি রবকে না দেখে কবরের ভয়, জাহান্নামের ভয় করছো, আজকে আমি সরাসরি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের মালিক, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার 70,000 নূরের পর্দা ভেদ করে সরাসরি জান্নাতি মানুষগুলো পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে তেমনি ভাবে দেখবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে হলে নেক আমল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? তিরিং বিরিং ওয়াজ শুনবেন, লাফালাফি করবেন, দুনিয়াতে আমোদ প্রমোদে মারবে থাকবেন, গান শুনতে শুনতে আজরাইল হাজির। কথা কয় না?
নামাজ না পড়ে ঘুমাইলেন, আজরাইল এসে হাজির। এসাও বললেন না, ফজরে বললেন না, খালি ওয়াজ শুনলেন। কি বেনামাজি হয় ধরা দিতে চান? কথা কন না কে? গুনাহ করতে করতে ধরা দিতে চান? কেউ যদি হারাম গুনাহ করা অবস্থায় মৃত্যু হয়, এর অবস্থা তো খুবই খারাপ। তো যাই হোক, ওই দিকে যাব না, ওইটা অন্য প্রসঙ্গ। আমি এখন মূল মেসেজটা আপনাদেরকে যেটা দেওয়ার উদ্দেশ্যে আলোচনাটা ধরেছি, এইবার একটু শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? কথা কন না কে? রবের এক নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? কথা কয় না কে? দুই নাম্বার এদিক, রব মানে হলো আইনদাতা। কি দাতা? কথা কয় না কে? তিন নাম্বার হলো রিজিক দাতা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এই জমিনে আমরা হুকুম মানবো কা? এইবারে এই দিক খেয়াল করেন, ভালো করে বোঝেন। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাওয়ার রাজত্ব ক্ষমতা দিলে, জিরো থেকে হিরো বানাইলে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম হলো কাবুস। বলকিয়াও বলা হতো। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। নিজেকে রব বলে দাবি করেছিল। আমি কি 2-1 মিনিটে ঘটনাটা একটু বলবো? রাগ করেন না, যেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু ছেলে পেলে আছে বখেটে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করবা ছেলে পেলে আছে না নাই? যারা সন্ধ্যা হলে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা কাশ, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। কথা কয় না কেন? পিতা মাতা তখন বাধ্য হয়ে একমাত্র সন্তান, টাকা না দিলে কোন দিকে যাবে? এজন্য টাকা দিয়ে বলে জম্মের কি খাবি খা। কথা কন ঠিক কিনা? এ যুবক যারা মাদক সেবন করে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি যুবক রে, মাদককে না বলুন। যারা মাদক দ্রব্য পান করে, নেশাগ্রস্ত পান করে, এরা ভালো সন্তান হতে পারে না, ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, সমাজের মানুষ তাকে সম্মান করে না। যারা মাদক সেবন করে, নিশাদ্রব্য পান করে, ইয়াবা ফেন্সিডিল হিরোইন পান করে, মানুষকে এদেরকে কি বলে? টোকায়। কি কয়? টোকায়, পাকা নেশাখোর বদমাইশ। কথা কয় নাকি? যুবক তোদের পায়ে হাত দে অনুরোধ করে যায়, খবরদার মদ পান করা যাবে, মাদক দ্রব্য পান করা যাবে না। এ যুবক মাদককে না বলুন, নিশাদ্রব্য পান করব না ইনশাআল্লাহ। আল্লাহ এলাকার যুবকদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। খামাখা যুবক ওই টাকা নষ্ট করে কি লাভ? ওই টাকা জমাইয়া যদি বউকে মাসে একটা 3 পিস কিনে দিতে পারো, অন্তত জীবনে একটা মধুময় রাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? যুবকরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম না পাইয়া বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউন দাঁড়ায় গেছে। এইবার হাজার হাজার ছেলে পেলের পর যখন কাবুস নামের ফিরাউনের পালা, তখন ডেকে বলে বাদশাহ আপনার সাথে ভালো মানুষ আমি আর দেখি নাই, বুকবার আশানে আপনার দেশে এসেছি। ও বাদশাহ আপনি যদি আমার চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনার এই ঋণ কোনোদিন শোধ হবে না। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। কথাগুলি এমন ভাবে উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। বাদশা তখন ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ান হিসাবে নিয়োগ দেওয়া হলো। এইবার কাবুস নামের ফেরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার পর চিন্তা করলো বাদশা মাসে মাসে বেতন দেবে। ঠিক আছে, এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবারে যারা মিশরের সরকারি গোরস্থানে লাশ দাফন করতে চাই, ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা বলে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ? কথা কয় না কেন? বাংলাদেশে কিন্তু এগুলো নাই। আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি,
হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এ দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা কোন ঠিক কি না? লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত, আমার অফিস ঘুষ মুক্ত, কথা কয় না কে? ওই যে সাইনবোর্ডটা যে লাগাইছে মাদককে না বলুন, ঘুষ মুক্ত, এই সাইনবোর্ড যে তৈরি করছে ওইটা তো দুর্নীতি করছে। ওইটা হয়তো বা লিফলেট, ওই সাইনবোর্ড ওগুলো বানানোর বাজেট 4 লাখ, 1 লাখ টাকাতে কোনো মতে বানাছে, ওর ভিতরে দুর্নীতি করে 3 লাখ। ওই যে পোস্টারটা ছাপাইছে দুর্নীতি মুক্ত অফিস, ওইটার মধ্যেও দুর্নীতি আছে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। একটা করে দিরহাম দেওয়া শুরু করলো, হাজার হাজার মানুষ মারা যায়, দিরহাম দেয়। আল্লাহ ওই জামানা একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। মানুষ পরে আর মরে। আমাদের জামানায় 2020 সালে আল্লাহ দিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। করোনা রোগে বাবা মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশ ভালো লাগে না। তখন করোনা মহামারীর সময় নিজের আপন রক্তের, এদিক খেয়াল করেন, রক্তের মানুষগুলো মারা গেলেও কেউ কারো জানাজায় যায়নি। মায়ের করোনা হয়েছে টের পাইছে, জঙ্গলে ফেলাইছে বস্তাত করে, কথা কন্যাকা। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু যায় নাই, বোনের করোনা হয়েছে আর এক বোন যায় নাই, স্বামীর করোনা হয়েছে স্ত্রী কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। স্বামী যেহেতু খাবার তো একটু দেওয়াই লাগবে, প্লেটে একটু খাবার টাবার রেডি করে 2-1টা ট্যাবলেট দিয়া, লম্বা একটা লাঠি দিয়া, ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে, স্বামীর ঘরের ভিতরে প্রবেশ করেনি। এরপরে স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, ময়নার বাপ, তোমার এই যে কত ভালোবাসি তুমি তো জানো না। করোনা রোগে যখন আক্রান্ত ছিল এরকম বলে আর আসল দিয়ে মুখটা মুছে দেয়। আর ডেকে বলে, জোসনার বাপ, তুমি তো জানো না, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলেও আমার ময়নার বাপকে তুমি সুস্থ রাখো। স্বামী তখন কথা শুনে আর মিটি মিটি হাসে, আর ডেকে বলে, বউরে, আমার যে কত ভালোবাসিস আমি তো বুঝি। করোনা রোগে আক্রান্ত হয়ে কতদিন ঘরের ভিতরে ছিলাম, একটা বার চেহারাটাও দেখতেও যাস নাই। আমি তোরে ভালোবাসছিলাম, আমার ভালোবাসায় কোনো ছলনা ছিল না। কতবার মোবাইলে তোর ছবিটা দেখছি আর চুমা খাইছি, কথা কয় না। কিন্তু তুমি বউ কোনোদিন একবার দরজা খুলে আমার কাছে যাও নাই। আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন করোনা রোগে আক্রান্ত হয়ে ঘরের ভিতরে বন্দি ছিলাম, আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস, কথা কন ঠিক কিনা? এই করোনা মহামারী বুঝা দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না, কথা কন না কা? ওটা একটা মিনি কিয়ামত হয়ে গেছে। টের পাননি আপনারা? টের পাননি? হ্যাঁ, ওই সময় মসজিদ ছেড়েছিল যারা, বেশি মরেছে তারা। করোনার মোকাবেলা করতে চেয়েছিল যারা, জীবনে বেশি কষ্ট পেয়েছে তারা। 6 মাসের বাজার নিয়ে দামি বিল্ডিং এ চলছিল, 20 তলা 22 তলাতে। মনে করছে মালাকুল মউত আসবে না, ওই ল্যাপটপ টিপা অবস্থায় মারা গেছে, কথা কয় না। রাগ করেছেন মনে হয়। এমনও লোক করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, 7 দিন 10 দিন লাস্টে ওই জায়গায় পড়েছিল, কথা কন ঠিক কিনা? আর যারা নামাজ পড়েছিল 5 ওয়াক্ত ওযু করে মসজিদে গেছে, কয় 3 ফিট দূরে, কয় কিসের 3 ফিট, মরা যেতে লাগবে, কাছে আসো তো মজুর বাবা, লেগে লেগে নামাজ পড়ছে, অত স্বাস্থ্যবিধি মানেনি, কথা কন ঠিক কিনা? তারা এখনো বেঁচে আছে, কথা কন না কে? হ্যাঁ, মৃত্যুর সময় নির্ধারিত, খালি টাইমটা জানা নাই, যখন তখন মৃত্যু হবে, কথা কন ঠিক কিনা? চলেন বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না। ওই ডায়রিয়া মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা পরিশোধ করতে পারে না, আপনি অনুমতি দিলে আমি তাদের খাজনা পরিশোধ
পরিশোধ করে দিব, দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকার বস্তা নিয়ে আসো। রাজ্যের ভিতরে খবর পৌঁছায় দেওয়া হলো, ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ লম্বা লাইনে দাঁড়াইছে। ওই কাবুজ নামের ফেরাউন জনগণের ওই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিল। টাকাগুলো ছিল কার? জনগণের। মাছের তেল দিয়ে মাছ ভাজে গাইবান্ধা একটা কথা আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। টাকা কিন্তু জনগণের, খালি সিস্টেমই দিতেছে। টাকা কি নেতার বাপে? কথা কন না কে? টাকা কার? জনগণের। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝেন বাজান গো আমার। ওই টাকাগুলো দিতেছে আর জনগণের খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের হাতে দিল। সমস্ত মানুষ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে যেভাবে উপকার করতেছে, বাদশা হলে আমাদের সুখের অভাব হবে না। আপনারাই বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় একটা লোক কাঁচা রাস্তায় 2 জ্ঞানী ইট পেরে দিতেছে। মানুষজন বলে, বাবা তুমি তো এলাকার নেতা হও না, ইট পেরে দিতেছো, ব্যাপারটা কি? বলে, বৃষ্টি হইলে কাদা পানি হইলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। বৃষ্টি হইলে কাদা পানি হলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না। মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারিয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানা দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এ কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা কয় না কে? জনগণ বিশ্বাস করে, ভরসা করে নেতাকে যখন সিল মেরে, নেতার মার্কায় যখন সিল মেরে নেতাকে নির্বাচনে পাশ করে দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘরে। মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা কন না কে? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর আমরা আর কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ানি 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-4 হাজার খায়। কথা কর না, রাগ করেছেন মনে হয়? নির্বাচনে আমরা কম খারাপ না। শোনে, নির্বাচনের কয়েকদিন পরে, অনেকদিন আগের কথা, আমার এক নানি ছিল, বুঝছেন? নানি আমারে বলতেছে, হুজুর দোয়া করিস। কেন? আমি, নানা তো মরে গেছে অনেকদিন আগে, আবার কিসের দোয়া চাস? কয় সেই দোয়া চাইনি। নির্বাচন যেন প্রত্যেক বছরে একবার করে হয়। কেন? কয় এক রাতেই 4200 টাকা কামাই। বললাম কেমনে? কয় জানিস না, নির্বাচনের আগে রাত যেটাকে বলা হয় কালো রাত। এ কথা কর না কে? রাগ করতেছেন? এক নেতা মুখ ফসকে বক্তব্য দিয়েই ফেলে দিয়েছে, আমরা 14 সালে রাতের বেলায় ভোট ডাকাতি করেছি, সোজা কথা। 18 সালেও আমরা ভোট ডাকাতি করেছি, সোজা কথা। কিন্তু এইবার বহির্বিশ্বের চাপ আছে, এইভাবে হবে না। এইবার ভোট কেন্দ্রে যায়া ভোট দিয়া বহির্বিশ্বকে বুঝাইতে হবে আমরা আছি। আমার বক্তব্য না, হ্যাঁ, চট্টগ্রামের এক নেতার বক্তব্য ভাইরাল হয়ে গেছে। নেতা পরিষ্কার ভাবে বলতেছে, আমরা 14 সালে ভোট ডাকাতি করেছি, 18 সালেও করেছি, কিন্তু এইবার এই সিস্টেমে হবে না। এইবার সশরীরে উপস্থিত হয়ে বহির্বিশ্বকে বুঝাইতে হবে আমরা আছি। এই জন্য বাড়িতে নয়, ঘরে নয়, এখানে নয়, এদিক 47 সেকেন্ডের 57টা সিল নয়, এইবার কেন্দ্রে যাইয়া ভোটার উপস্থিতি বহির্বিশ্বকে দেখাইতে হবে, জনগণ আমরা এদেশে আছি। কথা কর না কে? তাহলে দেখেন, আমাদের কিছু বলা লাগে না। ভাইরে, দুনিয়াটা এমন, কার মুখ দিয়ে আল্লাহ কি কথা বের করবে আমরা এগুলো বিশ্বাস করি। তো আমরা মনে করি ওনারা যা বলতেছে সব সত্য। ভাই, আমরা কেউ কিছু বলছি? কথা কর না কে? যাই যেটা করেছে তারা সেটা বলেছে, আমাদের এখানে কিছু নাই। কথা কর না কে? আপনার আমার কিছু করার আছে? আমি তো মনে করি এগুলো করারও দরকার নেই। কথা কর না কে? যতদিন মন চাই থাক, সমস্যা কি? দেশের উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, হোক, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এ পোস্টার ব্যানার করে মিছিলে টাকা পয়সা নষ্ট করা, কথা কর না কে? এ রাগ করছেন?
এগুলো করার দরকার আছে? দেশ আমাদের, বাংলাদেশ আমাদের দেশ, কথা বলেন না কেন? এটা বহির্বিশ্বের নাক বলে লাভ আছে? আমাদের দেশ আমরা চালাবো, বহির্বিশ্ব কি দেখান লাগবে ভিডিও করে? ওই আগেকার গুলো থাকলে হলে না দেখা। কথা ঘন্টাকে রাগ করেছেন মনে হয় বাজান গো। আবার কেউ কেউ বলতেছে ভোট কেন্দ্রে মারামারি হতে পারে, নানান কথা বলতেছে, কয় জানমালের নিরাপত্তা দেব। আমরা তো এখন টেনশনে আছি, কথা কন ঠিক কিনা? জানি না কপালে কি দুঃখ লেখা আছে, কথা কন ঠিক কিনা? আমরা দেশের শান্তি চাই, রাজনীতির বলি হোক কোনো মানুষ আমরা চাই না। মানুষের জানমান নিয়ে খেলা করা যাবে না। নেতারা নেতাদের জায়গা ঠিকই থাকে, মিছিল মিটিং করতে গিয়ে সাধারণ মানুষ মরে। এজন্য যা করবেন বুঝে শুনে করবেন, কথা কোন ঠিক কিনা? আমার দরকার নাই তো, কই যাবেন? চলেন। হ্যাঁ, এ যাবি না মানে ওই যে টাকা, ওই যে আমার নানির মতো, শোনেন না, রাগ করছেন মনে হয়। তা নানিক বললাম কেমনে টাকা পাইলি? কয় যে নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। দরজায় নক করছে, নানি আসিস? বলে হ্যাঁ বাড়িতে আসি। আমি উমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, নানি ভোটটা আমারে দিও। কথা কয় না কেন? এরপরে ভাই যত মার্কার লোক ঢুকছে কারো মনে ব্যথা দেয়নি। আমি বয়স হয়ে গেছে, 2 দিন পর কবরে যাব, কার মনে কষ্ট দেবো ভাই? কোন মার্কার লোককে বেজার করি নাই। যত মার্কার লোক আসছে টাকা নিছি, সকালবেলা গইনা দেখি 4200। তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? জনগণ হওয়া লাগবে 1 নাম্বার ভালো, কথা কথা। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আম রূপালি দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস, কথা বলেন ঠিক কিনা? তেঁতুল গাছের নিচে হাত তুলে আম চাইলে যেমন কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না, নির্বাচনের আগে চায়ের বিনিময়ে, 1/2 কেজি জিলাপির বিনিময়ে, 500 টাকার একটা নোটের বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ হাসে, ফেরেশতারাও হাসে, আর ডেকে বলে ফেরেশতা এ কি উমরের দেশে থাকার মতো জনগণের মতো হতে পেরেছে? উমরও যেমন দেশের জনগণও তেমন, কথা বলেন না কেন? রাগ করছেন? উমরের দেশে উমরের মতো নেতা চাইতে গেলে উমরের দেশের জনগণ যেমন ছিল ওই রকম আদর্শ আপনার আমার ভিতরে থাকা লাগবে। দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতাও 2 নাম্বার, কথা কর না কে? রাগ করেছেন মনে হয়? আপনি 500 টাকার বিনিময়ে আপনার পবিত্র আমানত আপনি বিক্রি করেন, আপনার টাকার এতই অভাব, 500 টাকার ভিখারি আপনি, এ কথা কর না কে? এদেশের এমনও মুসলমান আছে 1/2 কেজি জিলাপির কাছে বিক্রি হয়ে যায়। নেতার দোষ দিয়ে লাভ নাই। একটা নেতা নির্বাচন করতে গিয়া, মনে করেন একটা এমপি নির্বাচন করতে গিয়া, আগে তো অল্প খরচ হতো, এখন তো কয়েক কোটি টাকা খরচ হয়। এই যে এত কোটি টাকা খরচ হলো, বাজেট হবে আর নেতা ওই টাকাগুলো নির্বাচনে খরচ হচ্ছে, ওটা তোলা লাগবে না? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি টাকা, 2 কোটি 1.5 কোটি টাকা খরচ করে কোনো মতে রাস্তা করবে, আর বাকিটা ভাগাভাগি করে শেষ। এ কথা কর না কে? পরে ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যাবে, কথা কর নাকি আপনারা? রাগ করেছেন? এজন্য দোষ নেতার দিয়ে লাভ নাই। এদেশের জনগণ ঠিক, সব ঠিক, কথা কর নাকি? যেদিন আপনি আমি ভালো হতে পারবো তখন সমাজ ভালো হবে, কথা কন ঠিক কিনা? আমরা ভালো হতে রাজি আছি তো ইনশাল্লাহ। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, হাতটা তুলে বলতে পারবেন হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে কোন নেতার কাছে 1 টাকাও খাবো না ইনশাল্লাহ। নিঃস্বার্থভাবে ভোট দিবেন। কারা কারা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, যাকে যোগ্য মনে হবে, যাকে ভালো মনে হবে, যাকে দিলে দেশের উন্নয়ন হবে, যাকে দিলে দেশ এগিয়ে যাবে, তাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। শোনেন শোনেন, জনগণই পারে একটা সমাজকে পরিবর্তন করতে। ভালো আমাদেরকে আগে হওয়া লাগবে বাজান, ভালো আমাদেরকে আগে হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ ঠিক, পুরো দেশ ঠিক, কথা কন ঠিক কিনা?
এজন্য জনগণই পারে এদেশকে পরিবর্তন করতে। আপনি আমি যদি সৎ হতে পারি, ভালো হতে পারি, নেককার দিনদার হতে পারি, আজ হোক কাল অবশ্যই বাংলার জমিনে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের সমাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। হ্যাঁ, তাহলে ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে তো। যাকে যোগ্য মনে করব, যাকে সৎ মনে করব, কেউ যদি এলাকায় ভোট চাইতে আসে, নেতাকে বলবেন ভাই শোনেন, চা খাওয়ান লাগবে না, 10টা টাকা দেওয়া লাগবে না, বিস্কুট খাওয়ান লাগবে না, কোনো কিছু চাই না। আমরা এই রামেশ্বরপুরের মানুষ নিঃস্বার্থভাবে আপনার মার্কায় সিল মেরিয়া আপনাকে নেতা বানায় দিতে পারবো। কিন্তু আমাদের 3টা দাবি। 1 নাম্বার এই ডেলিভারি রোড, কথা কয় না। এই যে ভাঙ্গা সাঙ্গা যে রাস্তা দেখলাম ভাই, খুব কষ্ট লাগছে, কথা কয় না। বাংলাদেশের অনেক জেলায় কিন্তু রাস্তা সেই ভিআইপি সুন্দর, কথা কন ঠিক কিনা। বিশেষ করে এই যে মাদারীপুর শেরপুর যাবেন, বাপ রে বাপ। এই যে ফরিদপুরের ভাঙ্গা গেলে মনে হয় বিদেশে আসি। অনেক জায়গায় রাস্তা ভালো হয়েছে, কথা কন ঠিক কিনা। এদিক খেয়াল করেন, শোনেন শোনেন। 1 নাম্বার বলবেন নেতা এই রাস্তা ঠিক করে দেওয়া লাগবে। আমাদের মসজিদের কি কাজ চলতেছে, আল্লাহ যদি আপনাকে নির্বাচিত করে সম্মান দেয়, আপনি একটু আমাদের মসজিদে কিছু টাকা দেবেন। আমাদের এই গ্রামের পানি নামার কোনো ড্রেন নাই, একটা ড্রেনের ব্যবস্থা করে দেবেন। আর এলাকায় কিছু বয়স্ক মানুষ আছে, এদের জন্য ভাতার ব্যবস্থা করে দেবেন। আমরা নিঃস্বার্থভাবে আপনাকে নির্বাচিত করব। ওই নেতার যদি 1টা টাকাও খরচ না হয়, বিশ্বাস করেন ওই নেতা যদি সত্যিকারে মানব দরদি হয়, জনদরদি হয়, আপনাদের এই চাওয়াগুলো পূরণ করে দেবে, কথা বলেন ঠিক কিনা। এজন্য জনগণ আগে ভালো হওয়া লাগবে। খবরদার নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে 10 টাকাও নেবেন না। আমরা কি ফকির? নেতাকে নির্বাচিত করতেছি দেশের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য। এখন আমি যদি হাত পেতে 500,000 টাকা খাই, তো নেতা এই টাকা পাবে কোথা থেকে? ওই বরাদ্দকৃত টাকা ওখান থেকে মেরে খাবে। মারিয়ে খাইতে আপনারা বাধ্য করেন, দোষ নেতাদের দেব না আমি, দোষ আমাদের, কথা কয় না কেন। নেতা বাধ্য হয়ে দেয়। আমার এলাকায় তো এমনও সিস্টেম আছে, আমার এলাকার কথা বলতেছি। নেতা যদি ভোট চাইতে এসে বলে আমরা 6টা ভোটার, অমুক মার্কা আসছে 6,000 বলছে, আমরা দেব না, আমরা 10,000 টাকা দিলে আপনাকে দিয়ে দেব। মানে ভোট দেওয়ার আগে দরদাম হয়, দরদাম হয়, এ কথা কয় না কে। এই যে মমতাজ আপার নাম শোনেননি? মমতাজ আপা বলতেছে একটা ভোট 3,000 থেকে 10,000 টাকার মধ্যে কিনা হচ্ছে, কথা কয় না কে। তার মানে কি ভোট কিনা হচ্ছে কিনা? এই জন্য ভাই খবরদার 5 বছরের জন্য এই অল্প টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবেন না। যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, ভালো মানুষ হবে, তার সাথে আমরা আছি। যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, মানুষ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, অশান্তিতে থাকবে না, সেমন মানুষকে নির্বাচিত করার দরকার আছে না নয়। আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের দেশে একটা উমরের মতো নেতা দরকার, কথা কোন ঠিক কিনা। এই জামানায় একটা উমর দাও হে মেহেরবান, কথা বলে ঠিক কিনা। এই জামানায় একটা উমর দাও হে মেহেরবান, মারহাবা কোন। আল্লাহ উমরের মতো একটা নেতা এই দেশে পাঠায়া দেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা কথা লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না তার আনা গোনা সে কয়দিন। ওই এলাকায় এসে যে ভাবে জনগণের কাছে ভোট চায়, কি সুন্দর মাথা নত করে, গরিব দুঃখী মানুষকে বুকে টাইনা নেয়, ফকির মিসকিনকে টাকা দিয়ে সহযোগিতা করে। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতা জনগণের সাথে যে কায়দায় ব্যবহার করে, ফকিরের সাথে রাস্তায় দাঁড়ায় খাবার খায়, দুঃখী মানুষের সাথে বসে চা খায়, বলে আমি আপনাদের সন্তান, আমি আপনাদের এলাকার লোক, কথা কয় না। ওই নির্বাচনের মার্কার যে কয়দিন ব্যবহার, মানে মার্কায় ভোট নেওয়ার জন্য, এই ব্যবহার যদি বাকি 5 বছর থাকতো, নেতার ভোট চাওয়া লাগতো না, কথা কয় না। বিশ্বাস করেন ভোট চাওয়া লাগতো না, জনগণ খুশি হয়ে ভোট দিত। কিন্তু ওই মার্কা থাকার যে কয়দিন নেতা খুঁজে পাওয়া যায়, এরপরে এলাকাতে আসে না, দাওয়াত দিলেও পাওয়া যায় না। আগে এদিক ভোট নেওয়ার সময় ওর স্যান্ডেল ক্ষয় যায়, নেতার স্যান্ডেল ক্ষয় যায়, আর পরে জনগণের স্যান্ডেল ক্ষয় যায় নেতার বাড়ির যাতায়াত করতে। কি বুঝবেন, কি বুঝবেন। এজন্য বলে আমি থাকবো, পাশে থাকবো। তো পাশে থাকবেন তো আপনার পাওয়া যায় না কে। তখন বলে আজ মিটিং, ঢাকায় মিটিং, সিঙ্গাপুর মিটিং, দেশে নাই, বিদেশে গেছে, ভারতে চিকিৎসা হচ্ছে, উমুক হয়েছে, তুমুক হয়েছে, এই করতে করতে 5 বছর শেষ, ভোটের আগে আসে অভিনয়। ভাইয়েরা আমার, আপনারা কি মনে করেছেন এই 5 বছর আমি ভালো ছিলাম? না, 3 বছর আমার শরীরের যে গতি অবস্থা, হাসপাতালে চিকিৎসা করতে করতে 3 বছর কেটে গেছে। আমি ডায়াবেটিস শরীর রোগে আক্রান্ত, কথা কয় না কে। আমি কত বছর সুস্থ হয়েছি, হয়ে কি করেছি জানেন? আমি উমরা করতে গিয়েছিলাম, কথা কয় না কে।
আমি আমার মায়ের জন্য দোয়া করিনি, আমার বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আমার এই জনগণের জন্য দোয়া করতে ভুলিনি। কথা কয় না? আপনারা কি মনে করেন এই হাত খানায় কাবার গিলাফে লাগানো হাত, এই হাত আপনাদের পায়ে দিলাম, আমার বুকটাকে বিছানা বানাইলাম? আপনারা যদি আমার লাশ না দেখতে চান, আমাকে আর একবার সুযোগ দেন। কথা কয় না? বাস এই যে অভিনয় করলে, আমরা তো ইমোশনাল বেশি। বউ দুটো কথা বললে যা চাই তাই দেই, কেউ কিছু চাইলে মানে কেউ যদি বলে ভাই আমার খুব মানে আমরা দরদি, কথা কয় না কেন? এক কথায় বাংলাদেশের মানুষ কিন্তু খুব দরদি, খুব দরদি। এরা দুই একটা কথা ইমোশনাল ডায়লগ দিলে এরা ভুলে যায়। কথা কন ঠিক কি না? পরে আবার 5 বছর আর খুঁজে পাওয়া যায় না। এই করতে করতে জীবনটাই চলে গেল, তাও মানুষের মতো মানুষ পাওয়া গেল না। এ কথা কন নাকি আপনারা? ও ওয়াজ না শুনলেন সমস্যা নাই। ডেকোরেটর ভাই খালি মাইকটা চালু রাখেন, ক্যামেরা কভার হলেই হবে। এগুলো ওয়াজ শুনবি না, বাস্তব কথা বললে জলে জলে। গ্রুপিং আছে যে ওই টাকা খাওয়া পার্টি আছে, হাঁটিয়ে যাচ্ছে ওরা। সামসে আছে সামসে, কথা কয় না কে? হ্যাঁ, নুকুল কুমার সেদিন গান গাইছে। নুকুল কুমার চেনেন? কয় আমি হতে চাই না দুর্নীতিবাজদের চামচা, আমার মার্কা হলো বঙ্গবীরের গামছা। এই ছেলেটাও দাঁড়াইছে, হিন্দু মানুষ, কথা কন ঠিক কিনা? তারপরে একটা কোরআনকে নিয়ে গান গাইছিল, এই জন্য আমরা ওকে ভালোবাসি। কথা কন না কে? রাগ করছেন? ওই যে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, যদি আগুন লেগে, এই যে সুন্দর করে একটা গান গাইছে কোরআনকে নিয়ে। এই জন্য নুকুল কুমার বিশ্বাসকে আমরা পছন্দ করি। ও যা বোঝেননি গানের মানুষ, জনগণের কাছে যা বলতেছে, আমি হতে চাই না দুর্নীতিবাজ নেতাদের চামচা, আমার মার্কা হলো বঙ্গবীরের গামছা। এরকম বলতেছে আর ভোট চাইতেছে। কথা কি বোঝা গেল? কাছে ওই নৌকার মাঝি ভাই, কিছু আসন নাঙ্গল ইগল গামছা কেউ দেওয়া চাই। কি বুদ্ধি, মানে ছন্দে ছন্দে মিলায় মিলায় চাইতেছে। কথাকে বোঝেন? আর বলবো না, রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। শোনেন, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণ খুশি হয়ে গেল। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিছে, এবার সমস্ত জনগণ নিঃস্বার্থভাবে ভালোবাসার টানে ওই কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। এইবার মন্ত্রী হয়ে যাওয়ার পর আল্লাহর খেলা বোঝা বড় দায়, বার্ধক্যজনিত কারণে মিশরের যে বাদশা ছিল মারা গেল। ফেরাউন এইবার সমস্ত জনগণকে ডেকে বলে, বাদশাহীর সিংহাসনটা খালি, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ সাক্ষ্য দিয়া বলে, আপনার সাথে ভালো মানুষ আমরা দেখি নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। জনগণের সমর্থন পাইয়া, ভালো করে বোঝেন, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে এইবার মিশরের বাদশা হয়ে গেল। বাদশাহীর সিংহাসনে বসার পর ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন থেকে লাফায় লাফায় ওঠে। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, আল্লাহ লাফায় উঠি, কি হয়েছে ভাগ্যটা গবেষণা করে তাড়াতাড়ি করে বলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদি আপনি ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে মিশরের গোরস্থানে দারোয়ান, এরপর মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বা আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে বাবার রাজত্ব ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা দেবে খানকা বানায় বসে বসে জিকিরি করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। আজও পৃথিবীর জমিনে তাকা দেখেন, যারা খানকায় বসে হু হু জিকির মারতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে নিয়ে বাতি নিভায় জিকির করতেছে, ওদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সমাজ কায়েম করার স্বপ্ন দেখে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা কন না কে? কথা অনেক বলার ছিল, রাত অনেক গভীর হয়েছে, আর বলবো না, কথা বাড়াইলে বাড়বে। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। কি হয়েছে? না না, ওই যে ভণ্ডবীরের কিছু কথা বলতে চাইছিলাম, ওই কথা আর বাড়াবো না। ওগুলো ভণ্ডবীরের মেলা আওয়াজ শুনছেন, শোনেননি? কথা কন।
জি জি, এদিক খেয়াল করেন, ভণ্ড পীরে বোঝেন না? ওই যে পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি, এরকম ভণ্ড আছে না না? যারা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, লাফালাফি করে, গান গায়, কেরমান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম ভণ্ড ছিল না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এরা নারী পুরুষ একত্রে খালি আল্লাহ নাই রসুল নাই, খালি কোতাকুতি, কি কবু কুতিস কে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ভণ্ড পীর যেখানে, পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, এই বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে, আমরা আছি সেখানে, কথা বলে ঠিক কি না? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে, এমন পীর হওয়া লাগবে। আর এখন পীর মাথার চুলে জট, হাতে গাঞ্জার পথ, গাঞ্জা খায় মুজদারি লাল বানাইছে, মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ মানে জায়গা, এমন জায়গায় বসে গাঁজার কলকিতে টান মারে, বাইর থেকে পুলিশের লোক দাঁড়িয়ে থেকে বলে ওরসে রান্না চলতেছে। হাই রে ভণ্ড রে ভাই, কথা কন ঠিক কিনা? যাই রাত গভীর হচ্ছে, বগুড়ার মানুষ ওটা ভাষা কইরেন না, গুনাহগারকে কয়েকটা কথা একটু শেষ করে দিতে যেতে দেন, যেহেতু ফিরাউনের কথা শুরু করেছি, কি কন অকবাইরে সাইজ করা লাগবে না? ফাইনাল খেলা খেলে দম, কথা কন ঠিক কিনা? এতে রাত থাক আর যাক, কথা কন ঠিক কিনা? চলেন সামনের দিকে যায়। ফিরাউনের মাথায় টেনশন ধরে গেল, তখন হামানকে ডেকে বলে, এ হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে বাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, হামান রে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? বলে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে একে একে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার জন্ম হবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, তার মানে ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই, তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার মুসার সন্দেহ জবাই করা শুরু হয়ে গেল, ছেলে হইছে খবর পাইলে যায় জবাই করে। মুসা মাত্র কয়জন? আরো আসতে কন, মুসা মাত্র একজন। আর জালেমেরা যাই ছেলে হইলে জবাই করে, ছেলে হইলেই জবাই করে, এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির মানুষের উপরে চাপাইয়া দেয়, কথা কন ঠিক কিনা? এইবার মুসা সন্দেহ ছেলে জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে বলা হয়, দবিরা রে, এইবার গবেষণা করে দেখ। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও 3 মাসের মধ্যে হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা সন্তানগুলোকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে
না, ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার ফিরাউন মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডেকে বলে কি করলা, এতগুলো মারলা, আসল তাই তো মরে নাই, যাও এলাকায় তল্লাশি চালাও, যে জায়গায় ছেলে সন্তান পাইবা ধরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো। এইবার চতুর্দিকে সেনাবাহিনী নেমে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়াই, কে যেন গাইবি আওয়াজ দিয়া এলহামের মাধ্যমে বলে মুসার মা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলে দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরা দেব, বলুন সুবহানাল্লাহ। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলো, তল্লাশি চালাইলো, কোথাও মুসা নবীকে পাইলো না। ওরা যখন ব্যর্থ হয়ে ফিরে চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, গালে মুখে সুমা খাইলেন, আবারও কে যেন এলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসারমা, কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরা দেব, বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথাল। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা এইবার ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে ডেকে বলে বাবা তুমি কি বানাইতে পারো। মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, মা গো মা আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। এই কথা শোনার পর, মিস্ত্রির কথা শোনার পর মুসা নবীর মা ডেকে বলে বাবা এইরকম একটা সিন্ধুকি তো আমি মনে মনে খুঁজতেছি, এরকম একটা সিন্ধুকি আমার দরকার। মিস্ত্রি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা এইবার ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডাইকা বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না। মিস্ত্রি রেখে বলে মা যারা বিপদে পড়ে তাদের আমি উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা বলে মিস্ত্রি এই বিপদের দিনে লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি এইবার বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, করার দরকার আছে না নাই? রাগ করেছেন মনে হয়। এজন্য মাঝে মাঝে যুবক তোমরা বউকে নিয়ে কক্সবাজার যাবা, বউকে নিয়ে মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে গেলে কোনো বাধা নাই। কথা কয় না কা, এ হালাল বিনোদনে বাধা নাই। বউকে ঢিলা ঢালা বোরকা পরায়, পর্দা করায়, হাত মোজা পা মোজা লাগাইয়া কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবে বিবি রে তাকায় দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ। বিবির মন খুশি করার জন্য মাঝে মাঝে কক্সবাজার নিয়ে যাবেন, চিড়িয়াখানায় নিয়ে যাবেন। রাগ করেন না, কথা বাড়ানো যাবে না। মহিলাদের আলোচনা করার ইচ্ছা ছিল, আমি আর এদিক সেদিক যাইতে চাচ্ছি না।